রাহমাতুল লিল আলামিন বলেন, সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত পড়তে পারে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তার সম্মান কোটি কোটি গুণ বাড়াইয়া দেয়। ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, ইজ্জত দেওয়ালা, ইজ্জত ছিনিয়ে নেওয়াওয়ালা বলেন তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধ করার জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অবস্থান করছেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এক সাহাবীর জানাজা আপনাকে পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমি কই আর সাহাবী কই? আমার কোন সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে জিবরাইল, আমি তো যুদ্ধের ময়দানে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে প্রায় 100 কিলোমিটারের বেশি। এখন তো গাড়ি ঘোড়া আছে, এখন তো এরোপ্লেন আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে। আগে তো এরকম উন্নত ছিল না। আল্লাহর পয়গম্বরকে বললেন, জিবরাইল, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আপনি জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর যখন জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তখন দেখতে পেলেন মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আরে জিবরাইল, ওগো আমার আল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়া তার কি আমল ছিল? কোন আমলের কারণে আজকে তার সম্মান বেড়ে গিয়েছে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জানাজার নামাজ শেষ করে জিবরাইলকে বললেন, ইয়া ভাই জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়া জানাজার আগে সূর্য তো ছিল অনেক প্রচন্ড গরম ছিল। এখন মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার পরে আকাশটা যেন কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার জন্য এত পরিমাণ ফেরেশতা দুনিয়ায় নাযিল করেছেন। এক ফেরেশতার কাঁধের উপর ভর করে আরেক ফেরেশতা রয়েছে, আরেক ফেরেশতার কাঁধের উপর ভর করে করে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর, এমনকি আল্লাহর ঘর আরশে আযমে পৌঁছাইয়া গেছে। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়া তার কি আমল ছিল? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তার কি আমল ছিল আমি জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে প্রায় 1 মাস পর ফিরে এলেন। ফিরে প্রথমে তার গন্তব্যে আসেন। প্রথমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে যান নাই। যুদ্ধ শেষ করে প্রথমে মুআবিয়া ইবনে মুআবিয়া
কেউ মনে বলতে পারে না, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সচরাচর মুআবিয়া ইবনে মুআবিয়া সব আমল করত, আপনারা যে আমল শিক্ষা দিতেন সেই আমল মুআবিয়া ইবনে মুআবিয়া করত। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, সচরাচর যে আমলগুলো আমরা করতাম মুআবিয়া ইবনে মুআবিয়া সেই আমল করত, কিন্তু একটা আমি দিক দেখতে পেতাম, একটা আমল আমি চোখে করেছে দেখতে পেতাম, সে যখন উঠতে বসতে ঘুমাইতে সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করত।